আরেকটা ব্যাপারে অল্প করে কথা বলে দিই আপনাদেরকে। আজকে একটু সময় নেব, আপনারা কি বিরক্ত হবেন? রমজান মাস, একটু সময় নিয়ে ইবাদত করা দরকার, ঠিক কিনা? অল্প একটু সময় আপনাদের কাছ থেকে নিব। এই রমজানের শেষ দশকের বিশেষ ইবাদত হচ্ছে ইতিকাফ। ইতিকাফের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, কেউ যদি রমজানের শেষ দশকে ইতিকাফ করে, আল্লাহ তাআলা তাকে 2টা হজ এবং উমরার সওয়াব আমলনামায় দান করবেন। শুধু হজ আর উমরার সওয়াব না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 40 দিন ইসলামী কোনো রাষ্ট্রের সীমান্ত পাহারা দিলে যে সওয়াব, আল্লাহ তার আমলনামায় সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আম্মা জি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আম্মা জি আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত ইতিকাফ করতেন। মৃত্যুর আগ পর্যন্ত রমজানের শেষ দশকে কি করতেন? ইতিকাফ করতেন। অন্য হাদিসে আসছে মানি আতাকাফা খরাজা মিনাজ যুনুবি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। কেউ যখন ইতিকাফে বসে, ইতিকাফ থেকে বের হওয়ার সময় কেমন যেন সে তার মায়ের পেট থেকে এইমাত্র ভূমিষ্ঠ হয়ে বের হলো। সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ, কোন বান্দা ইতিকাফ থেকে বের হলে সে ওইরকম নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। ইতিকাফ 3 রকম, একটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ, আরেকটা সুন্নতে মুআক্কাদা, আরেকটা হচ্ছে মুস্তাহাব ইতিকাফ। যেটা ওয়াজিব ইতিকাফ সেটা হচ্ছে মান্নতের ইতিকাফ, আর সুন্নতে মুআক্কাদা যেটা, ওটা হচ্ছে রমজানের শেষ দশকে যে ইতিকাফে আমরা বসি। এই ইতিকাফে বসার পদ্ধতিটা হচ্ছে 20 রমজানের সূর্য ডুবার আগে আগে মসজিদে প্রবেশ করা লাগবে। শাওয়ালের চাঁদ দেখার পরে আমরা এই মসজিদ থেকে বের হওয়া লাগবে। এই 10 দিন আমরা ইতিকাফে থাকবো। আর এই ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে নির্জনে অবস্থান করা, আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করা। সুবহানাল্লাহ পড়ে। ইতিকাফে করতে গেছে বছরে এই মসজিদে। এই বছরও কে কে এই মসজিদে 10টা দিন আল্লাহর জন্য কুরবানি করবেন? একটু আল্লাহকে হাত তুলে দেখাতে পারি না? ইতিকাফ ফরজে কিফায়া। যদি সমাজের কোনো মানুষ না বসে, মহল্লার কোনো মানুষ, সকলেই কবিরা গুনাহের ভাগীদার হবে। আর সমাজের 1-2 জন যদি বসে, অন্যান্য মানুষ এই গুনাহ থেকে মুক্তি পেয়ে যাবে। আর কেউ যদি না বসে, সকলেই এই ফরজে কিফায়া, এই সুন্নত মুআক্কাদা, এই যে বিধানটাকে, সুন্নাহটাকে অবহেলা করার কারণে সকলেই গুনাহের ভাগীদার হবে। এজন্য একটু হিম্মত করি, সকলেই আমরা সময়টাকে একটু ব্যয় করবো। 10টা দিন আল্লাহর জন্য এই মসজিদে কাটাবো ইনশাআল্লাহ। কে আছেন 10 দিন এই মসজিদে অবস্থান করবেন ইনশাআল্লাহ? একটু হিম্মত করি। কে আছেন 10টা দিন থাকবেন ইতিকাফে? কেউ না থাকলে সকলেই গুনাহগার হবেন। কেউ যদি না থাকেন, সকলেই, মহল্লার সকলেই সমান তালে কবিরা গুনাহগার হবেন। আর অল্প কিছু লোক বসে গেলে তাহলে সকলেই গুনাহের জিম্মাদারি থেকে সে মুক্ত হয়ে যাবে। এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ এখন যদি হাত না তুলি, পরবর্তীতে আমরা হুজুরের কাছে আমরা নাম লেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই রাসূলের একটা গুরুত্বপূর্ণ সুন্নতকে জিন্দা করার তৌফিক আমাদেরকে দান করুন। ইতিকাফ করার আরেকটা উদ্দেশ্য আছে। শেষ দশকের যে বেজুর রজনীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেজুর রজনীগুলোতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। এই লাইলাতুল কদর কখন, এটা কি নির্ধারিতভাবে কোরআন হাদিসে বলা আছে? বলা নাই, শুধুমাত্র আসে যে বেজুর রজনীগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। এখন বেজুর রজনী বাংলাদেশে 21 তারিখ, ওই দিন সৌদি আরব কত তারিখ? 22 তারিখ। তাহলে এখন আপনি বেজুর রজনী কিভাবে বুঝবেন? এই জন্য কোনো ব্যক্তি যদি ইতিকাফে বসে, এই ইতিকাফের প্রতিটা দিন তার ইবাদতে কাটতে কোন দিন লাইলাতুল কদর হয় বলা যায় না। যে কোনো একদিন লাইলাতুল কদর পাওয়ার সৌভাগ্য তার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য 10টা দিন যদি লাগাতার আমরা ইতিকাফে থাকি, আল্লাহ তাআলা আমার নসিবে লাইলাতুল কদর রাখতেও পারেন। এই লাইলাতুল কদরের ফজিলত থেকে যেন আমরা বঞ্চিত না হই। আল্লাহ আমাদের সকলকে ইতিকাফে বসার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আর একটু আওয়াজ করে পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, এই যে যাকাতের ব্যাপারে এতক্ষণ আলোচনা করা হলো, এত আলোচনার পরেও ফজিলত বলা হলো, শাস্তি কি হবে তাও বলা হলো, তারপরেও যদি কোনো সম্পদশালী যাকাতের ব্যাপারে শিথিলতা বা অবহেলা করে, তার মানে সে যাকাতের এই আয়াতগুলোকে অস্বীকার করে, ঠিক কিনা বলে? সে বিশ্বাসই করে নেই যাকাতের এই বিধানগুলোকে। আর যে ব্যক্তি আয়াত বা যাকাতের বিধানকে অস্বীকার করে, তার মুসলমান হওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা এই ফরজ বিধানটাকে আমাদেরকে পরিপূর্ণ আদায় করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। রমজান মাসে কেন আপনি যাকাত দিবেন? কারণ রমজানে যে কোনো ইবাদত করলে একে কত
70, আপনি 1 টাকা দিলেন 70 টাকার সওয়াব। এই জন্য রমজানের ভেতরে ভেতরে আমরা আমাদের যাকাতের টাকা, সাদাকার টাকা আদায় করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সাদাকার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাকা দেওয়ার ফজিলত কি? সাদাকা হচ্ছে তু'মাতুন লিস-সাইম ওয়া তুহরাতুন লিস-সাইম তু'মাতুন লিল-মাসাকিন। সাদাকা দেওয়ার দুইটা রহস্য, একটা হচ্ছে যে অসহায় আর খাবার পৌঁছিয়ে দেওয়া, আর দুইটা হচ্ছে সারা রমজান মাসে আপনি আমি রোজা রাখলাম, এই রোজার ভেতরে আমাদের গুনাহ হয়েছে, অপরাধ হয়েছে, পাপ করে ফেলেছি আমরা, আমাদের এই গুনাহগুলো যেন আল্লাহ মুছে দেন, পবিত্র করার জন্য সাদাকার ব্যবস্থা ইসলাম রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য সাদাকাটা আদায় করব। আর সাদাকা দেওয়ার সঠিক পদ্ধতি হচ্ছে ঈদের নামাজে যাওয়ার আগে আগে আমাদের প্রত্যেকের ব্যক্তিগতভাবে আমরা আমাদের সাদাকাটা আদায় করব। সাদাকার সর্বনিম্ন পরিমাণ হচ্ছে 110 টাকা। 110 টাকা করে আমাদের ফ্যামিলির যতজন সদস্য আছে প্রত্যেক সদস্য 110 টাকা করে অসহায়দেরকে সাদাকা আদায় করব এবং এই রমজানে বেশি বেশি দান করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, এই রমজানে ফজিলত দান করার, যাকাতের ব্যাপারে আলোচনা হয়েছে, সাদাকার ব্যাপারে আলোচনা করা হয়েছে, অসহায়কে দান করলে কি কি ফজিলত এই ব্যাপারে আলোচনা করা হয়েছে। আমাদের মসজিদের অনেক কাজ বাকি আছে, 3 তলার গ্রিলের কাজ, প্লাস্টারের কাজ বাকি, ছাদের উপরের কাজ বাকি। এমন একজন আল্লাহর বান্দা এই মসজিদে আপনি 5,000 টাকা দিবেন এই মসজিদের কাজের জন্য, চলমান কাজের জন্য। একটু হিম্মত করে আল্লাহকে দেখান। রমজানের এই পবিত্র মাসে 5,000 টাকা দিবেন মসজিদে, মসজিদের কাজ যেন হয়, আপনার মাধ্যমে যেন মসজিদ পূর্ণতা